জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এক একটা করে স্টেজ সাকসেস দিকে এগোচ্ছি। কথাটা কেন বললাম? মিথ্যে যতটাই গাঢ় আর মজবুত আর বড় হোক, সত্যি ছোট্ট হোক, কিন্তু ঠিক ফুটে বেরিয়ে আসবে। ঠিক আছে? যেমন একটা বীজকে কম ভেবো না, সে মাটিতে পুচ্ছে বলে এত বড় গাছটা হচ্ছে। কেন কথাটা বলছি, চলো এবার তো যুক্তিতেই বুঝিয়ে দিই। তোমরা যখন ভিডিওটা করেছিলে, ধামাকা, হাঙ্গামা, ঝামেলা, ঝঞ্ঝাট, ভণ্ডামি, নষ্টামি, যত রকম ওয়ার্ড তোমরা উচ্চারণ করেছো, তোমরা গেছো শনিবার প্ল্যান করে, কেন কি শনিবারে ভক্তের ভিড় হয়। চলো ঠিক আছে, শনিবার গেছো তোমরা। আচ্ছা, তোমরা কেমন মানুষ? তোমরা পাড়া প্রতিবেশী, কেউ আসের লোক, কেউ পাশের লোক, কেউ পাড়ার লোক, কেউ একটু পরের লোক, আশেপাশে। তো তোমাদের যদি এতটা প্রবলেম হচ্ছিল, একটা লিখিত জমা দিতে পারতে, যে আমাদের থানাতে যে আমাদের এরকম প্রবলেম হচ্ছে, অনেক অনেক ভক্ত আসে, আমাদের ঘুম হচ্ছে না, বা আমাদের দুয়ারে মলমূত্র ত্যাগ করছে, বা মঙ্গলা মাকে বলতে পারতে যে তুমি মন্দিরটা করো, আমাদের এই অশান্তিগুলো ভালো লাগছে না, বাইরে গিয়ে করো, মিটে যেত। তোমরা অ্যাকচুয়ালি ওই যে সাকসেসটা, মানে ওই যে তোমার একটা ফুচকা লাগবো, রাতে রাতে কোটিপতি, আমরা এত বড় লোক হয়ে, এত ডিলেট হয়ে, এত শিক্ষিত হয়ে, আমরা এখনো ওই পর্যায়ে যেতে পারলাম না। আরে ঠাকুর যদি সবাই পেত না, ঠাকুর সবাই পায় না। ঠাকুর যদি সবাই পেত, তাহলে আজকে দুনিয়ায় গরিব বড়লোক বলে কিচ্ছু থাকতো না, সবাই সবার লেবে থাকতো। হাত ঘোরালেই খাবার চলে আসতো, পা ঘোরালেই খাবার চলে আসতো, শুলেই ঘুমিয়ে, মানে একটা মানে আইসি ভাবে থাকতো, যেটা চাইতো সেটা চলে আসতো, যদি ঠাকুর সমানে পাওয়া যেত। কত কত মনি ঋষিরা কত তপস্যা করেছে, তারপর ঠাকুরের দেখা পায়নি, কিন্তু সবাই তো পায় না। এবার এই মঙ্গলা মা যখন ঠাকুর পেয়েছেন, ঠাকুর যখন মঙ্গলা মায়ের কাছে আছেন, ত্রিশূলটা যেখান থেকে আনুক, ত্রিশূলটা উনি বানিয়ে রাখুক, উনি মাটি থেকে বার করুক, উনি আকাশ থেকে নামাক, উনি যেখান থেকেই নামাক, ত্রিশূলটা তো কাজ করে, কাজ তো করে। এবার অনেকে বলবে ব্ল্যাক জাদু যেখানে থাকে না, ওই মা কালী থাকবে না ওখানে। ব্ল্যাক জাদু ওটা ভূতেদের পেট আত্মাদের ব্যাপার, ব্ল্যাক জাদুটা ঠাকুর করে না। এবার তোমরা বলবো ঠাকুর ভালো করতে পারে, খারাপও করতে পারে, এটা তো কোনোটা মানুষ থাকে। তো ব্ল্যাক জাদু করে, তোমাদের কথাই মেনে নিলাম, ব্ল্যাক জাদু করে যদি কোনো মানুষের ভালো হয়, তাহলে তোমাদের ফাটছে কোথায়? আর তোমরা যে দিনে দুপুরে ডাকাতি করেছো, এই যে তোমরা একতরফা হয় না। তোমরা যে ক্যামেরার সামনে বলছিলে, মাইকের সামনে, উনি ভণ্ডামি করেছে, উনি ত্রিশূল কোথায় পেয়ে গেছে, উনি চিটফান্ডে জড়িত ছিল, উনি এই করেছিল। আরে চিটফান্ডে জড়িত ছিল, প্রমাণ দাও, কোন চিটফান্ডে জড়িত ছিল। তারপর আবার এটাও বলছো যে ওনার বর ফুচকার ব্যবসা করে, উনি কি করে ভগবান পেয়ে গেল, দেবী এত সহজে পাওয়া যায় না। আরে দেবী এত সহজে পাওয়া যায় না ঠিক কথায়, কিন্তু দেবী বড়লোকদের ঘরে যায় না, গরিবদের ঘরেই যায়। যারা গরিব থাকে তাদের ঘরে দেবী যায়, বড়লোকদের ঘরে যায় না, বুঝেছো? মন থেকে ডাক্তার, বিবেক থেকে, মনের লোক আর আমি দেবীর আরাধনা করব, ওদের ঘরে দেবী যাবে না। মঙ্গলা মা ছোট্ট একটা ঠাকুরের মূর্তি পূজা করতো, গরিব হতে পারে, তোমাদের কথা মানলাম, থাকতে পারে, কিন্তু ঠাকুরকে মন থেকে ডেকেছে। ঠিক আছে? রামায়ণ, মহাভারত, এগুলো ভালো করে পাতাগুলো মুখস্থ করে নেবে, কোথায় কি লেখা আছে। ঠিক আছে? যাক, বাদ দিলাম। চলো, তোমরা শনিবারে ঢুকলে, ওই যে আমাদের যে ভক্তরা যারা গেছিল, তারা কি বলছে সেটা তোমরা শুনে নিয়েছো বা শুনে নাও। কি বলছে তারা নিজের মুখে বলছে কোনো কিছু চাওয়া হয় না, কোনো কিছু দাবি হয় না। কেউ একটা আলতা সিন্ধু নিলেও মাল গ্রহণ করে, 10 টাকা দিলেও গ্রহণ করে। যে দেখুন কানে কানে কেমন শেখাচ্ছে, দেখলেন তো? কানে কানে বলতে এসেছিল, এটা বলো, এটা বলো, এটা বলো। কি অবস্থা! তোমরা কেন বলছো চাওয়া হয়? মেন তো ভক্ত। তোমরা তো মঙ্গলা মায়ের কাছে একদিনও আসনি দেখাতে, এসছি নাকি? মঙ্গলা মাকে দেখিয়েছো কি? আর যদি দেখিয়েছো, তাহলে মা ঠাকুর কেন মানছো না? আর যদি না দেখিয়েছো, তো তোমরা কি করে বলছো টাকা চাওয়া হয়? যে মেন ভক্ত, সেই ভক্ত কথাটা শোনো, প্রমাণ দিচ্ছি আমি। সে ভক্ত বলছে আমাদের কাছে কোনো কিছু চাওয়া হয় না, আমাদের এখানে লাভ হয়,
ওপরে ফ্ল্যাট থেকে গরম জল ছোড়া হয়েছে, তাহলে ওইটাকে শিখেই পড়ে নিয়েছে। তোমরা কাউকে শেখাওনি, বাট ভক্তরা যেটা বলছে সেটা শিখেই পড়ে নিয়েছে। ভক্তরা কি এত বোকা ড্যাস? ভক্তরা কি এতটা বোকা ড্যাস যে ভক্তদেরকে শেখাবে, ভক্তরা বলবে? ভক্তরা উপকার পাচ্ছে, ভক্তরা আসছে। বুঝেছো? কালী ঠাকুর বারে বারে বিনাশ করার জন্যই হাজার রূপ ধারণ করেছে, আর সেই কালী ঠাকুরের পেছনে তোমরা লেগেছো। মানুষের সঙ্গে হলো না, এখন কালী ঠাকুরের পেছনে তোমরা লাগছো। ঠিক আছে, তোমরা শনিবারে এসছো, লুটপাট করেছো। আবার এটাও ধরা পড়েছে, এক মহিলা শাড়িটাকে আঁচলে নিয়ে দেখছি কেউ কোথাও নেই তো, টুক টুক করে এপার থেকে ওপার। আরে তোমরা কি চুরি করতে এসেছিলে? তোমরা চোর ধরতে এসেছিলে না চুরি করতে এসেছিলে? আমার তোমরা তো চোর ধরতে আসুনি, নিজেরা চোর ছিলে, চুরি করতে এসেছিলে ওখানে। না হলে মঙ্গলামা যখন একটা মানুষের সঙ্গে কথা বলছে, তখন এক মহিলা শাড়িটাকে ঢুকিয়ে দেখছি কেউ কোথাও নেই তো, চলো ট্রান্সফার করি। আরে ভোগে যাবে তো, ভোগে যাবে তো শাড়িখানা, যে শাড়িখানার পাচার করেছো। শুধু শাড়ি নয়, বাসনপত্রও ছুঁড়েছো, ধূপকাঠিও ছুঁড়েছো, প্যাকেটও ছুঁড়ে, জলের বোতলটা পর্যন্ত ছুঁড়েছো। ক্যামেরার সামনে সবকিছু উঠে গেছে, বুঝেছো না? একজন উপরে আছে, কত প্রমাণ লুপাট করবে, কত প্রমাণ লুপাট করবে। সেখানে নিজেরা বলছো। ভালো করে যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো, ভালো করে চোখটা খুলে কানটা খুলে ভিডিওটা দেখো। সেখানে বলছে যে আমরা প্ল্যানই করেছিলাম, আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম। হ্যাঁ, প্ল্যান তো করেইছিলে, সেটা তো বুঝতেই পেরেছি প্ল্যান করেছিলে। ভক্তরা আবার যাবে, ভক্তরা আবার যাবে, উপকার পাচ্ছে, ভক্তরা যাবে। সে যদি ব্ল্যাক জাদু হয়, ব্ল্যাক জাদু, সে তো ঠাকুরের মহিমা হয়, ঠাকুরের মহিমা। উপকারটা হচ্ছে আসল। কোনো মানুষের কোনো বউয়ের সংসার হচ্ছে না, হাজবেন্ড মদ খাচ্ছে বলে সে মদ খাওয়া ছাড়িয়ে দিচ্ছে মা একবারেতে, তাহলে সেখানে তো যাবেই, যাবেই। আর তোমরা প্রমাণ দাও, তোমরা প্রমাণ দাও যে তোমরা মঙ্গলামা কোথায় টাকা নিয়েছে, সেই প্রমাণটা কেন দিচ্ছ না তোমরা? তোমরা প্রমাণ ছাড়া কথা বলছো, মাইকের সামনে হ্যাঁ 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 করে বলে দিলে তো হবে না, তোমাদেরকে প্রমাণ দিতে হবে। যদি কেটে কোর্টে যায়, প্রমাণ ছাড়া কথা বলবে না। মঙ্গলা মায়ের কাছে প্রমাণ চাইবে, তোমার কাছেও প্রমাণ চাইবে। তোমরা প্রমাণ দেখেছো তো যে মঙ্গলা মা সবার কাছে টাকা নিয়েছে? মঙ্গলা মা বারে বারে বলছে বিদেশ থেকে টাকা এসছে, লাখ টাকা এসছে বিদেশ থেকে। মঙ্গলা মা খোঁজেনি, মঙ্গলা মাকে দিয়েছে, কাজ হয়েছে বলে। ঠিক আছে, সহ্য হচ্ছে না, না ফুচকাওয়ালার দিনে দিনে বড় লোক হয়ে যাচ্ছে। কেন ফুচকাওয়ালারা কি মানুষ নয়? খেটে খাচ্ছে, রাতে দিনে লোকের ঘরে ডাকাতি করে খায়নি, খেটে রোজগার করে পাতার গান পায়ে ফেলে খাচ্ছে। বুঝেছো? ভণ্ডামি, নোংরামি, এই ওয়ার্ডগুলো উচ্চারণ করার মানেই হয় না। আর যারা বড় বড় কমেন্ট করো আমার ভিডিওর তলে যে তোমার হচ্ছে, তোমার হচ্ছে, কি হচ্ছে গো? আমি তো এখনো পর্যন্ত দেখতে পেলাম না কি হচ্ছে। আমি তো ওয়েট করে বসে আছি তোমরা কখন কি হবে আমি দেখবো, কিন্তু এখনো কিছু হচ্ছে না। শোনো, পাবলিক খেপলে না, পাবলিককে চোখে পটি পরিয়ে রাখা যাবে না, বুঝেছো? সব পাবলিক সবটাই বোঝে, কিন্তু ভয়ে বলতে পারে না, বুঝেছো? জনতার মার একটা বাইরে পড়বে না। কথাটা যদি আমাকে যেমন ঘুরিয়ে বলো, সেটা ঘুরিয়ে আমি তোমাদের জনতার মার একটা বাইরে পড়বে না। প্রমাণটা হোক, ঠিক 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 সত্য দরজা খুলে যাবে, আর মিথ্যে চাপা পড়ে যাবে, বুঝেছো? অনেক অনেক ওয়েট করো। কোনো জিনিসটা হড়বড় হড়বড় করে সেটা গড়বড় হবেই। তোমরা অনেক প্রমাণ লোপাটার চেষ্টা করেছো, কিন্তু তোমরা শাড়ি লুকানোর চেষ্টা করোনি। কি রকম তোমাদের সব ছুটছো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। খুব আনন্দ লাগছিল না যখন ছুটছিল এগুলো? খুব মজা লাগছিল। হ্যাঁ, লাগবেই তো, কারণ তোমার তো নজর ছিল যে শুকুনের নজর ভাগাড়ের দিকে, যে কখন মোড়া আসছে। নজরটা ছিল, ইস এতগুলো শাড়ি কখন আমরা পরবো সেগুলো। লজ্জা করা দরকার, লজ্জা করা। শাড়ি নেই তো অন্য জড়িয়ে শুয়ে বসে থাকো। ঠাকুরের শাড়ি গায়ে পরবার ইচ্ছে হয়েছে? ভণ্ডামি, ভণ্ডামি মঙ্গলামা করেনি। ভণ্ডামি তোমরা দিন দুপুর ডাকাতি করেছো, চুরিও বলাবে ডাকাতি। যদি যদি কথা হতো সবাইকে একসাথে দাঁড় করিয়ে, একবার মঙ্গলামায়ের কথা শোনা হতো, একবার তোমাদের কথা শোনা হতো। তোমরা তো নিজেরা ঢুকে গেলে, মঙ্গলামাকে তো বলার সুযোগই দাওনি। যারা সাংবাদিক ছিল তারা কি করছিল? তোমরা দাঁড়াও, আগে তুমি বলো, তুমি দাঁড়াও, আগে তুমি বলো। তাহলে দুটো কথা শুনে তারপর ভক্তকে ডাকতে হতো, যে ভক্তরা ছিল, যে তোমরা এবার এসো, তোমরা বলো তোমাদের টাকা নিয়েছে। তাহলে বুঝতাম যে হ্যাঁ প্রমাণ দিয়েছিস, কিন্তু প্রমাণ দিতে পারেনি, বুঝেছো? ভক্তরা যখন বলছে যে আমাদের কাছে টাকা চাওয়া হয় না, এর থেকে বড় প্রমাণ কিচ্ছু হয় না, এর থেকে বড় সত্য কিচ্ছু হয় না। কারণ ভক্ত নিয়েই মা চলছে, মাকে নিয়েই ভক্ত চলছে, বুঝেছো?
আজকে আমার সন্তান হয়নি, আমার যদি একটা সন্তান হয় মাকে ডেকে, তাহলে আমি মাকে আমার মানে সামর্থ্য মতো আমি উজাড় করে দেবো মাকে, যে আমার যা সামর্থ্য আছে আমি দেবো। আমি এমন নয় যে মাকে আমি দেবো না, আমি দেবো আমার যদি হয়। কিন্তু অনেকে বলছো তুমি মঙ্গলা মাকে ডাকছো, তোমার এখনো সন্তান হয়নি। আরে শোনো, খুলেই বলি ব্যাপারটা তোমাদেরকে, সন্তান হয়নি নয়। আজকে আমার 1 সপ্তাহ হলো মঙ্গলা মায়ের ভিডিও দেখা। কি ভাবছো যে আজকে মাকে ডেকে দিলাম কালকে আমার সন্তান হয়ে গেল? সন্তানের প্রসেসটাকে জানো না? জন্ম দাওনি সন্তান। যে মেয়ে আমাকে কথাটা বলেছো তার কি সন্তান হয়নি? সে কি বিছানাতে চলে গেলে এই সন্তানটা জন্ম হয়ে যায়? একটা সময় থাকে, একটা ডেট থাকে, দিন থাকে, খ্যান থাকে, যোগ থাকে না, শুধুই হয়ে যায়। মাকে ডেকে নিলে আমার হয়ে গেল? মা আছে, অবশ্যই আছে। সন্তান না হলে মা সন্তান দেবেন। তা বলে এই নয় যে আমি আজকে বললাম মা আমার সন্তান চাই, আর কালকে আমার সন্তান আমার কোলে চলে এলো। কি ভাবছো তোমরা যে ম্যাজিক নাকি? এটা ভাবছো? তোমরা না কোন তেতাল যুগে পড়ে আছো, বুঝেছো? একটা মেয়ের সন্তান হয়নি, সে সন্তান হবে বলে আশায় মাকে ধরেছে। সন্তান হতেই হবে। আর এই সন্তান হওয়ার নিউজটা আমি তোমাদেরকে দেবো, আমার সাথে থেকেও চ্যানেলের সাথে আমি তোমাদেরকে দেবো, বুঝেছো? ওপেন চ্যালেঞ্জ করলাম, আমি তোমাদেরকে দেবো সন্তান হওয়ার নিউজটা। আর এই মাকে ডেকে আমার সন্তান হয়, বুঝেছো? আর মঙ্গলা মার চ্যানেল মন্দিরও খুলবে, কারণ ঠাকুরকে তোমরা চেপে রাখতে পারবে না। ঠাকুরের জন্য তোমাদের সৃষ্টি, ঠাকুর তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমার ঠাকুরকে সৃষ্টি করোনি। ঠাকুর তোমাদেরকে সৃষ্টি করেছে, সে ঠাকুরকে আমরা ভগবান জ্ঞানে, ঠাকুর জ্ঞানে পূজা করি, যাদেরকে দেখার জন্য তপস্যা করে মানুষ। কিন্তু তপস্যা করলে ঠাকুরের দর্শন পাওয়া যায় না। তো চলো দেখো, আর আমাদের দর্শকদের মুখে শুনে নাও যে কি বলছে তারা। দিনে দুপুরে ডাকাতি, আবার লোকের কমেন্টে গিয়ে বলতে পারছে আপনারা মাথাটা ওয়াশ করাও। মাথাটা আমরা না, মাথা তোমরা ওয়াশ করাও, বুঝেছো? তোমরা মাথাটা ওয়াশ করাও। তোমাদের বিনাশকাল আসছে তো, তাই লোকের পেছনে লেগে বেড়াচ্ছ। কার কি কমেন্ট করে আসি, কাকে একটু ডিমোটিভেট করে আসি, কি করবে, কি করার ক্ষমতা আছে? আমার বাড়ি আসবে ঢুকলে, বুঝেছো? ভয় দেখাচ্ছে, তোমার ভয়ে থ্রেড দিও না। থ্রেড আমাকে নয়, আমাকে থ্রেড দিও না, বুঝছো? থ্রেড দেওয়ার কাজ করিনি, আর থ্রেড দিতেও এসো না। তোমরা ভয় পেয়ে গেছো, তোমরা ভয় পেয়ে গেছো। তাই তোমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গিয়ে বলছো এইসব ভিডিও বন্ধ করো। কেন বন্ধ করবে? তোমাদের অসত্যের দলে আমরা নেই, সত্যের দলে আমরা আছি। মঙ্গলা মা আমাদেরকে বলেনি মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করতে, বাট মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করছে এই কারণে, মঙ্গলা মা আমাদের উপকার করেছে। সে ব্ল্যাক চাও করে হোক, সে ঠাকুরকে ডেকে হোক, ঠিক আছে? চলো শুনে না বন্ধুরা। আর যারা আমার সাথে আছো, আমার কথাকে অ্যাপ্রিসিয়েট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আমি 2টো করে ভিডিও দেবো, একটা করে ব্লগ ভিডিও, একটা করে মাকে নিয়ে ভিডিও দেবো। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, আমি আশা রাখছি। চলো বন্ধুরা, আর যারা আমার ভিডিও পছন্দ করো না, আমি সবাই তাদেরকে জোরহাট করে রিকোয়েস্ট করছি স্কিপ করে বেরিয়ে যাবে। আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আমার তোমার মতন এরকম অসৎ মানুষের একটা ভিউয়ার্স আমার দরকার নেই। আমার সৎ মানুষ ভিউয়ার্স দরকার, যারা আমাকে ভালোবেসে আমার কাছে থাকবে। চলো বন্ধুরা, টাটা। এসে লাইনের খুব গন্ডগোল, ফ্ল্যাটের লোকেরা গায়ে গরম জল ঢেলেছে। আচ্ছা, ঢেলে আমাদের তাড়াবার চেষ্টা করছে। একদিক দিয়ে উঠে গেছি, আরেকদিকে বসেছি, আরেকদিকে ঢেলেছে আবার, এরকম করে আমাদের সাথে ফ্ল্যাটের লোকে। তারপরে ভেতরে গিয়ে লোক, মানে তারা অনেক মেয়ে ছেলেরা, চিনি না, তারা বলেছে যে করতে, যে এদের তাও, এদের মেরে তাও। এরা জানে না, এরা একটা ভণ্ড কাছে পড়েছে, কি কোটি টাকা নাকি উনি কামাচ্ছেন। আচ্ছা, সব বলে। আপনারা আজকে প্রথম এসেছেন? আজকে কি কারোর মুখে শুনে এসেছেন যে এখানে ইউটিউব চ্যানেল দেখে আমরা এখানে ইউটিউব চ্যানেল দেখে এসেছেন? কি নাম এই যে মানে এই মায়ের নামটা কি? মঙ্গলা না কি একটা, কি নাম? কৃষ্ণকালী মা। এখানে এসেছেন কৃষ্ণকালী মা, যে উপকার হবে বলে এসেছেন নাকি? কি রোগ নিয়ে এসেছেন? আর উপকার হয় বলেই তো মানুষ এসেছে না। এত ভিড় মানুষ কিসের জন্য এসছে? এত ভিড় মানুষ, আমার থেকে একজন শুনবে, তার থেকে আরেকজন শুনবে, সেই ভেবেই তো আমরা এসেছি। কোনো পয়সা করি ব্যাপারে কিছু? পয়সা করি চাওয়ার কোনো ব্যাপার নেই। 1 টাকাও দিতে পারেন, একটা কেউ আলতা সিঁদুর দিচ্ছে, যার যেরকম। কোনো বলছে না, কিছু চাইছে না, কিচ্ছু দিচ্ছে না, কোনো কিছু নেই। শুধু আমরা শুনেই এসছি। এবার সবারই তো নানান সমস্যা। আমি চাইছি যে আমার স্বামীকে ভালো হোক, এই কারণেই আসা এখানে। কেউ চাইছে কারো মা ভালো হোক, কেউ চাইছে কারো ছেলে। এই যে ছেলেটাকে নিয়ে দেখুন, এই যে ওখানে ভিডিওটা করুন, ওই যে ছেলেটা অসুস্থ, কোলে নিয়ে দেখুন গরমে। এই যে কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কলকাতা বেলঘরিয়া। কি নাম আপনার? আপনারাই শুনলেন ভক্তদের মুখ থেকে কথা, যে মঙ্গলা মা কারোর কাছে একটা টাকাও চাননি, যে যেমন খুশি হয়ে মাকে দিয়েছেন সে সেটাই গ্রহণ করেছেন।